দেখছেন সেরা 10 জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদের যে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, মাওবাদী দমনে আবারও বড়সড় সাফল্য ছত্তিশগড়ের কাঁকে এবং বিজাপুরে মাওবাদী অভিযান এবং সেখানে বড়সড় সাফল্য। যেমনটা জানা যাচ্ছে 30 জন মাওবাদী নিহত হয়েছেন এবং একজন নিরাপত্তা রক্ষী তিনিও নিহত হয়েছেন সংঘর্ষে, এমনটাই জানা যাচ্ছে। মাওবাদীদের পাল্টা গুলিতে নিহত এক নিরাপত্তা রক্ষী। মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য আবারও ছত্তিশগড়ে এবং সেখানে কাঁকে এবং বিজাপুরে এই অভিযান চলে এবং যেমনটা জানা যাচ্ছে নিহত হয়েছেন 30 জন মাওবাদী এবং মাওবাদীদের পাল্টা গুলিতে নিহত একজন নিরাপত্তা রক্ষী। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, মাওবাদী অভিযানে এবার বড়সড় সাফল্য ছত্তিশগড়ে। এর আগেও আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে এই অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ছত্তিশগড় প্রশাসন এবং এরপরে আজকে আবারও বড়সড় অভিযান। বিষয়ে বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। ঋষিকেশ, আমরা এর আগেও আমরা দেখেছি বিগত বেশ কয়েকদিন ধরে এই অভিযান চলছে এবং সেক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে বড়সড় সাফল্য ছত্তিশগড় প্রশাসনের তরফ থেকে। সব মিলে কি খবর রয়েছে? একদমই দেখো, গোটা দিন ধরেই আমরা এই সম্পর্কে আপডেট দিচ্ছি যে মাওবাদী নিকেশে বড়সড় সাফল্য পেয়েছে ছত্তিশগড় এবং বিজাপুর এবং কাকের এই দুটো জায়গাতে মূলত নির্দিষ্ট খবর ছিল নিরাপত্তা রক্ষীদের কাছে এবং সেই নির্দিষ্ট খবর পেয়েই তারা সেখানে যায়। নিরাপত্তারক্ষী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই হয়। তাতে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত যেটা সর্বশেষ আপডেট পাওয়া যাচ্ছে তাতে 30 জন মাও জঙ্গিকে হত্যা করা হয়েছে, যার মধ্যে বিজাপুরে 26 জন এবং কাকারে সেখানে 4 জন মাওবাদী নিহত হয়েছে। পাশাপাশি একজন নিরাপত্তারক্ষী তিনিও শহীদ হয়েছেন এবং 2 জন নিরাপত্তারক্ষী আহত বলে জানা যাচ্ছে। এই নিয়ে গত কয়েক মাস ধরে যে অভিযান চলছে মাওবাদীদের বিরুদ্ধে, মাও নিকেশ অভিযান, তাতে প্রায় 200রও বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। এর আগে আমরা জানি যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে মাওবাদীদের উদ্দেশ্যে কড়া বার্তা ছিল যে তাতে তারা যেন আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসে, কিন্তু সেটা তারা করতে চায়নি। ফলত একের পর এক এই ঘটনা ঘটছে মাও অভিযান এবং তাতে দেখা যাচ্ছে যে বড়সড় সাফল্যই পাচ্ছে ছত্তিশগড় প্রশাসন এবং এক্ষেত্রে যৌথ বাহিনীর এই সাফল্য নিঃসন্দেহে আরেকটা বার্তাও যাচ্ছে যারা এখনও পর্যন্ত এই নিজেদেরকে আত্মসমর্পণ করেননি বা যারা সমাজের মূল স্রোতে ফিরে আসবেন কি আসবেন না সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, পাল্টা আঘাত হানার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এটা একটা কড়া বার্তা যে দেখা যাক যে এর পরে তারা কি নতুন করে আবারও হামলার নতুন কোনো ছক কষে নাকি তারা আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার চেষ্টা করে, সেদিকে অতি অবশ্যই নজর থাকবে জয়িতা। তবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে এই যাবৎকালে বড়সড় সাফল্য এখনো পর্যন্ত 30 জন মাও জঙ্গিকে নিকেশ করা গিয়েছে। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো ঋষিকেশ। আমাদের সঙ্গে ছিলেন আমার সহকর্মী ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ছত্তিশগড়ে কাঁকে এবং বিজাপুরে আবারও গুলির লড়াই এবং সেখানে ছত্তিশগড় প্রশাসনের তরফ থেকে কিন্তু এই অভিযানে বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে এবং যেমনটা ঋষিকেশ আপনাদের জানাচ্ছিলেন যে ইতিমধ্যেই 30 জন মাওবাদী নিহত এবং একজন নিরাপত্তা রক্ষী শহীদ হয়েছেন। মাওবাদী দমনে বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে এমনই খবর পাওয়া যাচ্ছে এবং বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি যে প্রতিটা অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে ছত্তিশগড় প্রশাসন এবং আজকে আবারও যে অভিযান চলে ছত্তিশগড় পুলিশের তরফ থেকে এবং সেখানে 30 জন নিহত হয়েছেন। ছত্তিশগড়ে কাঁকে এবং বিজাপুরে গুলির লড়াই এবং সেখানে 30 জন মাওবাদী নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং একজন নিরাপত্তা রক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন নিরাপত্তা রক্ষী। মাওবাদী দমনে বড়সড় সাফল্য ছত্তিশগড়ে এবং সেখানে কাঁকে এবং বিজাপুরে বড়সড় সাফল্য, এই অভিযানে সাফল্য পাওয়া গিয়েছে। আবারও বড়সড় সাফল্য মাওবাদী দমনে ছত্তিশগড়ের কাঁকে এবং বিজাপুরে 30 জন মাওবাদী নিহত এবং একজন শহীদ হয়েছে নিরাপত্তা রক্ষী, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মাওবাদী দমনে আবারও বড়সড় সাফল্য ছত্তিশগড়ে কাঁকে এবং বিজাপুরে। ছত্তিশগড় প্রশাসনের তরফ থেকে যে অভিযান চলে সেখানে 30 জন মাওবাদী নিহত এবং একজন নিরাপত্তা রক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন নিরাপত্তা রক্ষী। বিগত বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি ছত্তিশগড়ে এই ধরনের অভিযান চালাচ্ছে ছত্তিশগড় প্রশাসনের তরফ থেকে
এবং আজকে যে অভিযান চলে সেখানে ৩০ জন মাওবাদী নিহত হয়েছেন বলেই খবর পাওয়া যাচ্ছে। ছত্তিশগড়ের কাঁকে এবং বিজাপুরে এই অভিযান চলে এবং সেখানে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে, পাশাপাশি গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। ছত্তিশগড়ের কাঁকে এবং বিজাপুরে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন ৩০ জন মাওবাদী। একজন নিরাপত্তা রক্ষী শহীদ হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মাওবাদী দমনে আবারও বড়সড় সাফল্য ছত্তিশগড় প্রশাসনের তরফ থেকে এবং সেখানে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে, গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। আজকে রণক্ষেত্র হয়ে ওঠে ছত্তিশগড়, সেখানে আবারও মাওবাদী অভিযান এবং মাওবাদী অভিযানে বড়সড় সাফল্য ছত্তিশগড় প্রশাসনের তরফ থেকে। মাওবাদী এবং পুলিশের যে গুলির লড়াই সেখানে ৩০ জন নিহত হয়েছেন, ৩০ জন মাওবাদী নিহত হয়েছেন এবং পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে ছত্তিশগড়ের বিজাপুর এবং কাঁকে এই দুই এলাকায় এই যৌথ অভিযানে নেমেছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি দল। সেই সংঘর্ষে নিহত হয়েছে একাধিক মাওবাদী। ৩০ জনের নিহত হওয়ার খবর সামনে আসছে, পাশাপাশি একজন নিরাপত্তা রক্ষী শহীদ হয়েছেন এমনটাই জানা যাচ্ছে। এই প্রসঙ্গে ইতিমধ্যে একটি বিবৃতি জারি করা হয়েছে বিজাপুর পুলিশের তরফ থেকেও এবং সেই বিবৃতিতে তারা জানিয়েছে বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ এই অভিযান শুরু হয় এবং সেখানে নিহত হয়েছেন ৩০ জন মাওবাদী।